আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। যা পুরো দেখো, রোজা তো আইসা পড়ছে। রোজার আগে মনে করে যে বুটগুলো ভিজিয়ে রাখছিলাম, এখন সিদ্ধ করে নেওয়া হবে। কারণ এভাবে ভিজিয়ে রাখলে বুটগুলো ছাইকা তুললে পুরো নিচে বালিগুলো থাকে, মনে করো সব যত ময়লা আছে সব নিচে রেখে যায়, নিচে জমে থাকে। এই কারণে মনে করো হাত দিয়ে ছাইকা তুললাম। বুটগুলো এখন ধুয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়ে দিব। এই যে দেখো, হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। এই যে মানে সিদ্ধ হয়ে গেছে, একটা চাটনির মধ্যে ঝরিয়ে নিলাম। এই যে বুটগুলো এখন বাগার দিয়ে রাখবো, কারণ ফ্রিজটা পুরো বুকিং। কিভাবে রাখবো, ফ্রিজে রাখা জায়গা নেই। যে সেহেরি খাওয়ার জন্য আমরা সবাই উঠলাম, এখন সেহেরি খাবো। আর রোজা তো আইসা পড়ছে, পুরো পিঠা বানাইতে হবে। ভাবলাম অল্প অল্প করে এক একদিন এক একটা বানিয়ে ফেলাই। এই যে আজকে মনে করে ফাপির পিঠা বানাইতেছি, যে পাতা পিঠা বলে, যে যেটাই বলো কাপড়ে যে পিঠাগুলো বানানো হইতেছে। আজকে তোমরা কে কে পিঠা বানিয়ে ফেলছো কমেন্টস করে পুরো বলবা। আমি তো মনে করে যে সকালবেলা আল্লাহ বেছিল ঘুম থেকে উঠলাম, 8টা সেহেরি খায় শোয়ার পর নামাজ টামাজ পরে শুইলাম। তারপর উঠা মনে করো কোরআন শরীফ পড়লাম, পড়ার পরে যে পিঠা বানাইতে বসলাম। আর এই যে তোমার ছেলের বউয়ের দিকে ইফতারি বানানো হবে, আলুর চপ। আর ওই যে তোমাদের সাথে শেয়ার করলাম বুট, যে 3 পদের বুট ভালো করে দিয়ে শুকিয়ে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। এগুলা মনে করো পেঁয়াজু বানাবে, মানে যা যা বানাতে হয় সবই বানাবে এখন। আর তোমার ভাইয়া যা আসতে সময় মনে করো বুরিন্দা নিয়ে আসলো, রুয়াবজা, কাসুন্দি, মালটা এগুলো আছে পুরো। তারপরে দেখা আবার নিয়ে আসলো রুয়াবজাতে। কেউ খেতে চায় না, গন্ধ আসে। বললাম রেখে দাও, এক একদিন মন চাইলে হয়তো খাইবা। এই যে আমাদের রান্না বান্না, বেলে মাছ রান্না হলো, গরুর মাংস, তারপরে শুটকি, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি। কারণ রোজা মাসের দিন তা পুরো খাওয়া হয় না। এই যে ছেলের বই এগুলো নিয়ে নিছে, এই যে আলুর চপ, পেঁয়াজু, তারপরে বেগুনি। আর এদিকে মনে করে যে পিঠাগুলো ছাদে শুকাই দিয়েছিলাম, মেয়ে আবার দিকে গুছায় রাখতেছে। মানে এখন শুকায় নাই তো, তারপর পুরো যতটুকু শুকাইছে আলহামদুলিল্লাহ। ছেলের বই যে বুট বাগার দিচ্ছে, তারপরে যে এখন বানাইতেছে বেগুনি। কে জানি আসলো। এই যে আমাদের ইফতারের জন্য কি কি আছে পুরো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবা, পুরো আমার পাশে থাকবা। মেয়ে আবার মুড়ি মাখা খাইতে চায় না, এই কারণে ওটাও সবসময় রেখে দেয়, ও আস্তই খায়।